আমি এলিভেটর এডুকেশন থেকে কথা বলছি। তোমরা জানো এমবিএতে ফার্স্ট সেমিস্টারে সব থেকে বেশি কোন কোন সাবজেক্টে ফেল হয়? এমবিএ ফার্স্ট সেম যারা পড়তে আসবে ভবিষ্যতে, তারা জেনে রাখো যে সব থেকে বেশি ফেল হয় স্ট্যাটিস্টিক্স, যেটা ফার্স্ট সেমে থাকে, এবং তারপর সেকেন্ড ইকোনমিক্সে। এবার স্ট্যাটিস্টিক্সে কেন ফেল হয় না, স্ট্যাটিস্টিক্সের ভেতর কিন্তু তোমার পুরো স্ট্যাটসের যে সামসগুলো, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, মিন মিডিয়ান মোড, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, কম্বাইন এসডি, কোরিলেশন রিগ্রিয়েশন, তারপর প্রবাবিলিটি পার্ট, তারপর প্রবাবিলিটি মাস ফাংশন, ডেন্সিটি ফাংশন, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, পয়জন ডিস্ট্রিবিউশন, নর্মাল ডিস্ট্রিবিউশন, স্যাম্পলিং, হাইপোথিসিসের প্রায় 10-12টা কেস, অ্যানোভা টেবিল, একটা হিউজ সিলেবাস থাকে, এবং তার সঙ্গে কিন্তু রিসার্চ মেথোডলজিরও সিলেবাস থাকে। এবং এছাড়া ইকোনমিক্সের ভেতর দুটো পেপার এখন সব ইউনিভার্সিটি দিয়েছে, মাইক্রো এবং ম্যাক্রো। পুরোপুরি এই পেপারগুলো ম্যাথামেটিক্যাল এবং গ্রাফিক্যাল। এবং ইকোনমিক্স কিন্তু সায়েন্স, ইকোনমিক্স মানে থিওরি না, তোমাকে গ্রাফ আঁকতে হবে, ডেরিভেশন করতে হবে, ক্যালকুলাস জানতে হবে, সামস দেবে। তো মাইক্রোর ভেতর কনজিউমার বিহেভিয়ার, তারপর প্রোডাকশন কস্ট, পুরো মার্কেট, পারফেক্ট কম্পিটিশন, মনোপলিস্টিক কম্পিটিশন, অলিগোপলি। এছাড়াও ম্যাক্রো ইকোনমিক্সও দেওয়া, ম্যাক্রো বিশাল সিলেবাস, ন্যাশনাল ইনকাম, সিম্পল কেনশিয়ান মডেল, তার মাল্টিপ্লায়ার, আইএসএলএম মডেল, তার মাল্টিপ্লায়ার, ব্যালেন্স অফ পেমেন্ট, ব্যালেন্স অফ ট্রেড, ইনফ্লেশন, ইন্টারন্যাশনাল ট্রেড আছে, তারপর ইন্ডিয়ান ইকোনমি আছে। তো একটা হিউজ সিলেবাস কিন্তু ফার্স্ট সেমিস্টারে আছে, এবং যে কারণে কিন্তু দেখো বছর বছর আমি প্রায় 2007 থেকে পড়াচ্ছি, এটা একটা ট্রেন্ডই আমি দেখেছি। বেশিরভাগ স্টুডেন্টই হয়তো আমাদের কথাগুলোকে ইগনোর করে, যে ইকোস্ট্যাটে স্টুডেন্ট ফেল করবেই। মেজরিটি একটা স্টুডেন্ট কিন্তু, অনেকেই যাদের ব্যাকগ্রাউন্ড নেই, তারা কিন্তু ওই 3-4 মাস যখন কলেজ শুরু হয় তখন এসে আর ইকোস্ট্যাট সামলাতে পারে না, ও কিন্তু হুড়মুড়িয়ে গিয়ে সাপ্লি খায়, ফেল করে।